শোনো, আমি কি ভাবছিলাম হুম, হুম। যে অনেক সময় হয়ে গেছে আমরা কোথাও ঘুরতে যাইনি। হুম, কথাটা তো তাই ঠিকই বলেছেন। প্ল্যান করি কোথাও ঘুরতে যাবার জন্য। বলো কোথায় যাবে? আর এমনিতেও বাইরে ঘুরতে যাওয়ায় কি লাভ? করবে তো তুমি সেটাই যেটা তুমি রোজ এখানে করো। আগে হ্যাঁ, কিন্তু একটু মুডটাও আলাদা হয়ে যায়। একটা নতুন জায়গায় গেলে আমি ভাবছি পাহাড়ে যাই, হ্যাঁ, হিল স্টেশন খুবই ভালো লাগবে। তাই না? আমার তো খুবই ভালো লাগে। তুমি তো জানোই। ঠিক আছে, একটা কাজ করছি। কালকেই অফিসে গিয়ে ছুটির জন্য এপ্লাই করে দিচ্ছি। ঠিক ঠিক আছে। আছে? পাহাড়ে যাব, মজা আসবে। পাহাড়ে গিয়ে ওখানে আমরা সবকিছু করব। আচ্ছা। কি হলো? কি হয়েছে বলো না? বলো কি হয়েছে আমাকে বলো তো? ব্যথা হচ্ছে। আরে, শোনো আমি জল নিয়ে আসি তোমার জন্য। কি হয়েছে সেটা তো বলো। শুয়ে পড়ো। প্লিজ শুয়ে পড়ো। শুয়ে পড়ো। শুয়ে পড়ো। কি হয়েছে? সব ঠিক আছে তো? হে ভগবান! কি করব আমি? কি হয়েছে তোমার? মনে হচ্ছে প্রাণ বেরিয়ে যাবে। কি হয়েছে বলো না? ডাক্তারকে ফোন করি। হ্যালো, ডাক্তারবাবু, আপনি প্লিজ তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। আমার হাসব্যান্ডের আবার ওই অ্যাটাকটা এসছে। প্লিজ, আরে আপনি আপনার পেশেন্ট পরে দেখবেন। তাড়াতাড়ি আমার বাড়ি আসুন আগে। হ্যাঁ, ঠিক আছে। ওঠো। কি ব্যাপার এত আর্জেন্টলি ডেকেছো আমাকে? ভালো হয়েছে ডাক্তারবাবু আপনি এসে গেছেন। দেখুন না, আবার সেই আগের অ্যাটাকটা এসছে। প্লিজ তাড়াতাড়ি দেখুন, চেক হ্যাঁ, করুন। আপনি একদম চিন্তা করবেন না। আমি চেক করছি। হ্যাঁ। ডাক্তারবাবু আপনি কিছু বলবেন যে কি হয়েছে? কিছু না। আগের প্রবলেম একটু বেড়ে গেছে। আমায় ইনজেকশন দিতে হবে। আপনার যা ইচ্ছে তাই করুন। ইনজেকশন দিন, ওষুধ দিন, কিন্তু প্লিজ ওকে ঠিক করে দিন। লাগিয়ে দিয়েছে ইনজেকশন ডাক্তারবাবু? হ্যাঁ, এমন ইনজেকশন দিয়েছি যে ৫-৬ ঘন্টার জন্য একদম ঘুমিয়ে পড়েছে। বাহ, তোমার ইনজেকশনে তো অনেক দম রয়েছে। ইনজেকশনে দম আছে, তাই তো আপনি আমার উপর ফিদা রয়েছেন। আচ্ছা এটা বলুন ডাক্তারবাবু, যে মরবে কতদিনে? আরে পাগল হয়ে গেছো নাকি? একে শিগগিরই মারা যাবে না। একে আস্তে আস্তে স্লো পয়জন দিয়ে ন্যাচারাল ডেথ করে মারবো আমি। আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রাস্তার কাঁটাটা সরে যায় আর আমরা দুজন সবসময়ের জন্য এক হয়ে যাই। হ্যাঁ, কিন্তু আমাদের চিরকালের জন্য যদি এক হতে হয় তাহলে একটু অপেক্ষা তো করতে হবে। তোমার জন্য অপেক্ষা করে নেব।
নমস্কার মেহতা সাহেব। আরে নমস্কার নমস্কার, এসো। একদম ঠিক সময়তে এসছো তুমি। চা না খাবে? না, লাগবে আমার চা। অ্যাকচুয়ালি আমি পাশে একটা পেশেন্ট আছে, ওকে দেখতে যাচ্ছিলাম, তাহলে ভাবলাম আপনাকেও একবার দেখে নিই। ঠিক করেছো। এখন সুস্থ মনে হচ্ছেন তো আপনি? কোনো ইমপ্রুভমেন্ট একটু ঠিক মনে হচ্ছে আগে থেকে? জানি না ডক্টর বাবু, আমি তো খুব বিরক্ত হয়ে গেছি। রাতে ঘুমোতেই পারি না, যে কোনো সময় ব্যথা উঠে যায় আর অজ্ঞান হয়ে যাই। আর পাচ্ছি না আমি এসব কিছু, কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। যদি তুমি সাজেস্ট করো তাহলে আমি কোনো স্পেশালিস্টের কাছে গিয়ে একটু চেক আপ করিয়ে নিই। না না, এমনিতে এর মধ্যে কোনো স্পেশালিস্টকে দেখাতে হবে না আপনার। আপনার ওষুধ তো চলছেই, এবার 2-3 দিনের মাথায় ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন আপনি। ডাক্তারবাবু, 6 মাস ধরে এইসবই চলে যাচ্ছে। এখন তো আমার একদমই ভরসাই উঠে গেছে যে আমি কোনোদিন ঠিক হতেও পারবো কিনা। দেখুন, ওপরওয়ালার ওপর ভরসা রাখুন, আপনি সবকিছু ঠিক হয়ে যাবে। সাহস ছাড়বেন না কিন্তু আপনি, ব্যাস ভরসা রাখুন। হ্যাঁ। আমি একটু ওয়াশরুম যাব। হ্যাঁ হ্যাঁ, যাও। হ্যাঁ। আরে আজ তুমি অনেক জোশে আছো, মনে হচ্ছে যেন কিছু হয়নি। আরে তুমি এখানে কি করছো? পাগল হয়ে গেছো নাকি? ভেতরে কি করে আসলে তুমি? বাইরে আমার হাজবেন্ড চা খাচ্ছে। আরে তুমি টেনশন নিও না, ও ভেতরে আসবে না, ও চা খাচ্ছে বাইরে। দেখো, উল্টোপাল্টা কথা বলো না। তুমি তাড়াতাড়ি সব শেষ করো, আরে তারপর আমরা দেখা তো করবোই না। আরে কয়েকদিনের ব্যাপার। আরে এখানে কিছু করো না, ও যদি জানতে পেরে যায় তো প্রবলেম হয়ে যাবে। যাও, আমি বাইরে আসছি তোমার সঙ্গে দেখা করতে। এখন যাও এখান থেকে। আচ্ছা বাবা, ঠিক আছে, বাই, লাভ ইউ। আরে যাও এখন। আচ্ছা মেহতা সাহেব, এবার আমি বেরোচ্ছি কিন্তু। আরে তুমি তো এখনই এলে আর এখনই চলে যাচ্ছ। আরে একটু চা তো খেয়ে যাও আমার সঙ্গে, বসো। আরে না, চায় অন্যদিন খাবো, আপনি একবার ঠিক হয়ে যান, তারপর চা নাস্তা ডিনার সব একসাথে করব। আরে তুমি যখনই আসো সবসময় তাড়াহুড়োতেই থাকো, সময় থাকলে একটু বসে যাও, সঙ্গে চা খাই। আরে এমনিতেও যাতাস তো লেগেই থাকবে, আবার খেয়ে নেবো চা নাস্তা। ঠিক আছে। এবার আমি বেরোচ্ছি কিন্তু। হুম। হ্যাঁ। হ্যালো। আরে ডাক্তারবাবু, কেমন আছো? আচ্ছা একটা কাজ করো, বাড়িতেই চলে এসো। আগে আমার শরীর একদম ঠিক আছে, আমার দিক থেকে পার্টি আছে, চলে এসো। আরে তুমি আসলে সব বলে দেবো, এসো। ঠিক আছে। আরে এসো এসো ডাক্তারবাবু, এসো। কি ব্যাপার মেহতা সাহেব, আজকে পার্টি করছেন আপনি? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম তো যে খুব তাড়াতাড়ি একসঙ্গে বসে চা খাবো, তাই আমি ভাবলাম চা আর কি খাবো, এটাই খেয়ে নি। এটাও খুব ভালো আছে কিন্তু। আপনার ঠিক মনে হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ফিট আছি।
চলো, খুব একদম ভালো। ঠিক আছে, খুব ভালো লাগছে আমার। সঙ্গীতা, আরে ডাক্তারবাবু, আপনি এখানে? তুমি এসব কি মত নিয়ে বসেছো? কি হচ্ছে এসব? তোমার শরীর তো ঠিক নেই। আগে আমার শরীর একদম ঠিক আছে, তাই তো আমি এই পার্টি করছি। আর তাই তো আমি এখানে ডাক্তারবাবুকে ডেকেছি যে আমি বলতে পারি যে আজকে আমি অনেক বড় ডাক্তারের সঙ্গে দেখা করেছি। ও আমার চেক আপ করলো, টেস্ট করলো, আর ও আমাকে বললো যে আমি সব দিক থেকে একদম ঠিক আছি আর একদম ফিট আছি আমি। আরে বাহ, হ্যাঁ, এটা তো অনেক বড় ব্যাপার। আমি তো বলেইছিলাম আপনাকে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সব কিছু তোমার কারণে হয়েছে ডাক্তারবাবু। আমি এখন একদম ঠিক আছি, তাই আমি আজকে এখানে ডাক্তারবাবুকে ডেকেছি। একটা কাজ করো, ফ্রিজ থেকে বিয়ারের বোতল নিয়ে এসো আর ডাক্তারবাবুর জন্য একটা গ্লাস নিয়ে চলে এসো। আর হ্যাঁ, তুমিও জয়েন করো না সঙ্গে। না, আমি খাবো না। আরে এরকম কি করে হতে পারে ডাক্তারবাবু, তুমি বলো না। হ্যাঁ, আজকে অনেক খুশির দিন, তাহলে একটু বসেই যাও তুমি। হ্যাঁ, অনেক খুশির দিন। চলুন তাহলে, অনেক ভালো হয়েছে, আপনি অনেক সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ একদম ডাক্তারবাবু, এসব তোমার কারণে হয়েছে। আরে, আজকে আমি একদম ঠিক আছি, একদম একদম ফিট মনে করছি নিজেকে, শুধু তোমার কারণে। আরে না না, এ তো সব ভগবানই করেছে, জানেন তো। দাও, আমিই বানিয়ে দিচ্ছি। তুমি তো বেশি খাবে না। হ্যাঁ, বেশি খাবো না। এ নাও ডাক্তারবাবু। আরে তোলো তোলো, সেলিব্রেট করার দিন আজকে। চিয়ার্স। চিয়ার্স। দেখো ভাই, আমি তো তোমাদের আসার আগে থেকেই খাচ্ছি। এই 3 নম্বর বোতল হয়ে গেছে, আমি আর আর নেশা হয়ে গেছে। তোমরা কন্টিনিউ করো, কন্টিনিউ করো। আরে আমি কি করে জানবো ও কোন ডাক্তারের সাথে দেখা করেছে? আমি তো তুমি- আরে হ্যাঁ, আমি ওষুধ চালাচ্ছিলাম তো। কি ধরনের ওষুধ দিচ্ছ, কাজ করছে না, ঠিক কি করে হয়ে গেল? এটাই তো আমি বুঝতে পারছি না, এ ঠিক কি করে হচ্ছে। আরে কি হয়ে গেল, তোমরা খাচ্ছ না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। না না, আরে খাও খাও, আমিও তোমাদের সঙ্গে আছি। না না, তোলো। এই গলা ধরছে কেন আমার? তুমি ওরকম ফিল করছো নাকি? আমাদের গলা ধরছে বা কেন? কি কি হচ্ছে আমাদের? কি হলো? মরার লোকদের শেষ ইচ্ছে পুরো করতে হয়। আমিও বলে দিচ্ছি তোদেরকে, তোদের ড্রিঙ্কে আমি বিষ দিয়ে দিয়েছি। জল।
হ্যালো, পুলিশ স্টেশন। আমি দুর্গা সোসাইটি থেকে কথা বলছি। এখানে দুজনের মার্ডার হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। আপনি আমায় ফোন করেছিলেন? হ্যাঁ ইন্সপেক্টর বাবু, আমি আপনাকে ফোন করেছিলাম। এই দুটো ডেড বডি কি এইগুলো? আমি এই দুজনের মার্ডার করে দিয়েছি। কি? তুমি এই দুজনের মার্ডার করেছো? আপনি দেখতে তো অনেক ভালো ঘরের মনে হচ্ছেন, অনেক ডিসেন্ট মনে হচ্ছেন। এইসব কেন করেছেন আপনি? ইন্সপেক্টর সাহেব, এ আমার বউ হচ্ছে, আর এ যে ডক্টর হচ্ছে না, এর প্রেমী হচ্ছে। এরা দুজন 6 মাস ধরে আমাকে রোগী বানিয়ে রেখেছে। আমার খাবারে সব জিনিসে ওষুধ মিশিয়ে আমার খাওয়া ছিল। আমার মনে হচ্ছিল যে এই ডক্টর আমাকে সুস্থ করছে, আমার সাহায্য করছে। আমি একে ভগবান মনে করছিলাম। কিন্তু একদিন আমি এদের প্ল্যানের ব্যাপারে শুনে নিয়েছিলাম। কিরকম প্ল্যান? এরা আমাকে পয়জন দিচ্ছিল। ওটা স্লো পয়জন ছিল, যেটা মানুষকে আস্তে আস্তে মেরে ফেলে, আর ওর মরে যাবার পর ওকে কেউ প্রুভ করতে পারবে না যে পয়জন দিয়ে মারা হয়েছে। ওটা একটা ন্যাচুরাল ডেথের মতন মনে হয়। আর এরা ওরমভাবেই আমাকে মারতে চাইছিল, সেজন্য আমি এদেরকে মেরে ফেলেছি। দেখুন, ওরা যা করেছে সেটা তো করেছে, ওর মধ্যে কোনো দুরাই নেই। কিন্তু অপরাধ আপনিও করেছেন, ওদের দুজনকে খুন করেছেন আপনি। আর কানুনের চোখে আপনি অপরাধ তো করেইছেন, কেন কি আপনি কানুনকে নিজের হাতে নিয়েছেন। আর কানুনকে নিজের হাতে নেওয়ার আপনার কোনো অধিকার নেই। ইন্সপেক্টর বাবু, আমি যা করেছি তার জন্য আমার কোনো কষ্ট নেই। আপনার যা ইচ্ছে শাস্তি দিতে পারেন আমাকে। এমনিতেও আর আমার কত বয়স বেঁচে আছে। চলুন। কনস্টেবল, এই দুর্গা সোসাইটিতে পোস্টমর্টমের জন্য এদেরকে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স পাঠিয়ে দাও। এইখানে দুটো ডেড বডি আছে, পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, আপনি চলুন আমার সাথে। এবার অফসোস করে কিচ্ছু হবে না, চলুন আমার সাথে।